হোসাইন ডাক দিয়ে বললেন, দেখো আমাকে মদিনায় যেতে দাও। বলে না, মদিনায় যেতে দেব না, পানিও নিতে দেব না, পানি বিনা তোমাদেরকে আমরা মারতে চাই। ইমাম হোসাইন ডাক দিলেন, আমি মদিনায়ও যাব না, কুফায়ও যাব না, আমাকে দামেস্কে নিয়ে চলো। আমি ইয়াজিদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর পানি বন্ধ করার অধিকার তারে কে দিয়েছে? আমার ভাইরা মানলেন তখন না, যুদ্ধ হলো, ইমাম হোসাইনকে সবাই করে ফেললেন। তার পোড়া বডিতে ঘোড়া দাঁড়িয়ে একটা একটা করে গোশত রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মাথাটা ফুটবলের মতো নিয়ে দামেস্কে ইয়াজিদের পায়ের কাছে রেখে দিল। এইভাবে ইসলাম টিকে ছিল। তো বাহ্যিক দৃষ্টিতে আমরা কি দেখলাম? ইমাম হোসাইন হেরে গেছে, ইয়াজিদ জিতে গেছে। কথা বলছে না কেন? চর্মচকের সব দেখা দেখা না। এবার আমি একটা একটা করে যে 8টা বিষয় নিয়েছি, কান খাড়া করে আপনি তো মিলাবেন, দেখবেন আসলে মুহররম মাসকে যাবে সম্মান দেওয়া দরকার। ঐতিহাসিক ঘটনা কারবালা শোনার পরে আমরা দিতে পারছি কিনা। 1 নম্বরে তাফসীর থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে 8টা পয়েন্ট আমি তুলেছি। ইমাম হোসাইনের জীবনী শুনে যারা আনন্দ পায়, তিনি কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে 8টা কারণ ছিল। কয়টা? আপনার কি ঘুমাচ্ছে? ইমাম হোসাইন আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন। 1 নম্বরের বিষয় হচ্ছে তার মুখে যেটা ছিল, মনে ওইটা ছিল। আজ আমরা অনেকে এখানে বসে আছি, হাই হোসেন হাই হোসেন করতে করতে পাগল, তাসিয়া মিছিল করে, শরীর থেকে রক্ত বের করে। এত ভালোবাসা তোমার ইমাম হোসাইনের উপরে, এত মহব্বত যদি দেখাতে চাও, তাহলে হাসান বিষ খেয়ে মারা গেছে, একটু বিষ খাও দেখি। বিচারি করার জায়গা পাও না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম যালিকা ওয়া মা شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى مسمى إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق
সাদাকাল্লাহুল আযীম। عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شورى بينكم فظهر الأرض خيرا لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم أموركم شورى بينكم أموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه ابن ماجه وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বলাগল বলা বিকামানিহি আলহামদুলিল্লাহ। মহরম মাস চলছে, এই মাসে আসলে যেগুলোর আলোচনা বেশি হয় মহরমের কিছু ফজিলত, বিশেষ করে ঐতিহাসিক ঘটনা বলে কারবালা চালিয়ে দেওয়া হয়। তো কারবালা কি কেন ঘটেছিল এই শিক্ষাগুলো আর বলা হয় না, শুধু হাসান হোসাইনের জীবনী বলে কান্নাকাটি করে চলে যায়। আমরা কি গতানুগতিক ওই কাহিনী শোনার জন্য বসে আছি? কাহিনী অনেকের মুখস্থ আছে, ওটা দরকার না। আসলে কেন এসেছিল এই মহরম মাস, এই মহরমের নামকরণ কে করেছেন, কেন এই মাসটা আল্লাহ বানিয়েছেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 36 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন আসমান জমিন আল্লাহ যখন বানিয়েছেন ঠিক ওই দিন লাউহে মাহফুজে যে কিতাবটা আছে তার নাম কোরআন শরীফ, ওই কোরআনে 12টা মাসের নাম আমার আল্লাহ নিজে রেখে দিয়েছেন। এই 12টা মাসের নাম আল্লাহ নিজে নির্ধারিত করে শেষ করেননি। আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন বেশি। তার 1 নম্বরে মুহররম, 2 নম্বরে জিলকাদ, 3 নম্বরে জিলহজ, 4 নম্বরে রজব। রমজান মাস বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পর থেকে তার দাম কোরআন নাযিল হওয়ার পরে বেড়েছে। এর আগে রমজানের দাম ছিল না। কোরআনে কারীম যদি সফর মাসে নাযিল হতো, রমজানের যে গুরুত্ব মর্যাদা ফজিলত সফর মাসে ঠিক ওইটা বেড়ে যেত নাকি? রমজানের দাম বেড়েছে শুধুমাত্র কোরআনের কারণে। কিসে? কিন্তু আজ 4টা মাসের কথা বললাম, ওগুলোর সম্মান আমার আল্লাহ নিজে এই 4টা মাসকে পবিত্র মাস বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে তারপরে সামনে যাবো, যেহেতু সময় কম। তো আপনারা এভাবে শুনবেন তো নাকি? বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই 2টা দেশে আমি বেশি থাকি। আমি যতটুকু দেখেছি এই দেশে 5 প্রকার কথাবার্তা এখন হয়। তাফসীর হয় এই দেশে, ভারতে হয়, কারণ তাফসীর করেছেন সরাসরি আল্লাহ নিজে। কে? আরো আসতে বলে শ্রোতাদের মান কি আমি এই কথাটা বলার পরে বুঝে ফেলেছি। এখানে যারা আলেম আছে তারা তো জানে
তাফসীর কি আল্লাহ নিজে করেছে? তাফসীর কে করেন বলেন তো? তাফসীর করেন নবীজি নিজে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, দুনিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ যখন আপনার কাছে আসবে, আপনি কোরআন থেকে তাফসীর করে তার উত্তর দিয়ে দেবেন। তাহলে তাফসীর করেন সরাসরি নবী নিজে। এখন নবীজি আছে? আরো আসতে বলেন। বিশ্ব নবী জানিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বুখারী শরীফের হাদিস। বাল্লিগনা, বাল্লিগু বহু বচন, আমরের সিগায় একদিকে 2 নম্বরে বহু বচন। আমি তোমাদের সবাইকে আদেশ করলাম, আন্নী, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানা থাকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই হাদিস থেকে বাস্তব যে শিক্ষাটা নেওয়া লাগবে। আয়া বলতে আমরা কি বুঝি? আয়াত বলতে কি? কোন জায়গার আয়াত? কোরআন। বিশেষ করে আমরা কোরআনের আয়াতকে আয়াত মনে করি নাকি? কথা বলেন না কেন? এরপরে কোরআনের আয়াতের ব্যাখ্যা, যেটা তার নাম হাদিস, ওইটা আর এক ধরনের আয়াত। সুতরাং পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনের একটা শব্দ জানে, হাদিসের একটা পয়েন্টও জানে, তার উপরে নামাজ পড়ার মতোই ফরজ হয়ে যায় ওই কথাটা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই দায়িত্বটা আজ অনেকে আমরা নফল মনে করি, পালনও করি না, কারণ দিন কাল ভালো না। আসতে বলেন। কোরআনের সঠিক তাফসীর গুলো নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি তাফসীর করে ব্যাখ্যা করে মানুষদেরকে বলে দেবেন। আমার মনে হয় এইভাবে যদি আজ নায়েবে রাসূল যারা আমরা দাবি করছি সবাই প্রচার করতে পারতাম, অনেক আগে এই দেশে কোরআনে কারীম সংসদে চলে যেত। উল্টা দিকে নেবেন না, সোজা দিকে নিয়ে যাবেন, কারণ সব জিনিস উল্টা বুঝলে আমার ফল ভালো হয় না। ফল ভালো হয় এখানে প্রসাদ করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। আপনি যদি বুঝতে ভুল করেন, টাকা দেওয়া লাগবে না লাগবে না? মালিক তার চাকরকে ডাক দিয়ে বলছে, দেখো আমি অফিসে গেলাম, এই যে ময়লা মাটির স্তূপ আছে এগুলো মানুষজন দেখে ফেলবা। 2 তলার ছাদে বালতি ভর্তি ময়লা নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষ কখন আসে? এক লোক যাচ্ছিল অফিসে, ঠিক মতো মাথার উপরে ফেলে দিয়েছে। গরম যখন দেয় বলে, আমাকে গরম দেবেন, আমার মালিকের হুকুম যে ময়লা মাটি ফেলার সময় যেন লোকজন দেখে ফেলি। কতক্ষণ দাঁড়িয়ে আছে, একটা লোক পেলাম না। হঠাৎ করে দেখছি আপনি আসতেছেন, এই জন্য তো লোক দেখে ফেললাম। ওকে বুঝেছিল মালিকেরা। কথা বলে না কেন? আজ কোরআনের নিয়ম নীতি গুলো যেভাবে বোঝানো দরকার, ইমাম থেকে শুরু করে, খতিব থেকে শুরু করে, বক্তা যারা আছে, বিশেষ করে আলেম, এই মানুষগুলো যদি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া এই হাদিসটাকে 100 ভাগ আমল করতে পারতাম, এদেশের পরিবর্তন অনেক আগে এসে যেত। 1 নম্বরে আমাদের দোষ। 2 নম্বরে যারা শোনে, এই শ্রোতাদেরও দোষ আছে। তিনি ওই দিন 2টা ফতোয়া দিয়েছিলেন। ফোরাতের ওই তীরে ইমাম হোসাইন তাবুর ভেতরে নামাজের পরে বসা অবস্থায় 2টা ফতোয়া দিয়েছিলেন। ইমাম হোসাইনের রক্তে লেখা ফতোয়া বলা হয় ইতিহাসে। 1 নম্বরে তিনি বলেছিলেন, আমার সাথীরা, ইসলাম ইসলামী খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না। ইসলামও থাকবে, মানুষের তৈরি করা নিয়ম নীতিও চলবে, এইটার নাম ইসলাম না। জগা খেচড়ি ইসলাম আল্লাহ দেয়নি, দিয়েছে? এইখানে নতুন করে যদি কেউ ইসলামে কিছু দিয়ে বলে যে এটা ইসলাম, সে কাফের হয়ে যাবে। ইসলামে যা আছে কেউ যদি একটা কিছু বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না, সেও কাফের। কথার ওজন টের পাননি আপনি? না, এই কথার অনেক ওজন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন আমি পরিপূর্ণ করে দিলাম আজকে তোমাদের জন্য ইসলামকে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, ইসলামের ভেতরে নতুন করে কিছু যদি দেয়, সে যেই হোক না কেন কাফের। ইসলামের জিকির আছে না নেই?
শব্দ ইসলামে 4টা, ভালো করে শোনেন হাদিস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া অন্তত জিকিরে আর কোন শব্দ নেই। অথচ এই দেশে ইবাদত মনে করে অনেকে অনেক শব্দ দিয়ে জিকির করে যাচ্ছে। ইয়ালি বাবা, শাহ আলী বাবা, দয়াল শাহ বাবা, আগলা বাবা, ন্যাংটা বাবা, কত বাবা জিকির হচ্ছে। ওইটা অনেকে ইসলাম মনে করেই করছে। কথা বোঝা লাগবে। আমি নাম নাই নিলাম। এরকম নতুন নতুন শব্দ দিয়ে যারা জিকির বানিয়েছেন, আপনি কিন্তু এই আয়াত অনুযায়ী ফতোয়া কি হবে? আপনার দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাগড়ি মাথায় থাকতে পারে, আপনার পাপড়ি চুল থাকতে পারে, কিন্তু আপনি ইসলামের ভেতরে নতুন করে এটা ঢোকালেন কোন কারণে? আপনি কি নবীজির চাইতে ইসলাম বেশি বোঝেন? আরো জোরে বলেন, কেন ঢোকালেন? আর এই মূর্খ মানুষগুলো, বিশেষ করে অশিক্ষিত যারা, এ মানুষগুলো আবেগে যেহেতু ইসলাম মানে বিবেক দিয়ে না। আর আমি যতটুকু জানি এই রংপুর বিভাগের অধিকাংশ মানুষগুলো ইসলাম মানে আবেগ দিয়ে, বিবেক দিয়ে না। এদেরকে যে যা বলে মনে করে এটা ইসলাম। এটা আবেগের কারণে। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে চলে। সুতরাং ইসলামে নতুন করে যারা জিতছে নতুন করে, সে যেই হোক ও কাফের হয়ে যাবে। 2 নম্বর, ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে দেয়, সেও কাফের হয়ে যাবে। ইসলামে সমাজ কিভাবে চালাতে হবে আছে না নেই? বউ কি করে চালাতে হবে আছে না নেই? আপনি যদি ইসলামের ওই নিয়মটা না মেনে বউ যদি এখন ইহুদি খ্রিস্টানদের মতো চালান, আপনি কি? ইসলামের রাজনীতি আছে না নেই? এই প্রচলিত যে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, এটা না। ইসলামের রাজনীতি ওটা মানবতার জন্য। ওই রাজনীতি নবীজি নিজে করেছেন। সুতরাং ওই রাজনীতি যদি কেউ এখন বন্ধ করতে চায়, সে কি হবে? আপনি আমার উপরে রাগ না করে সূরা মুলক এই আয়াতগুলো কেটে বাদ দিয়ে দিন, পারবেন আপনি? এই জন্য আগে বলছিলাম আপনার কিন্তু মন থাকা লাগবে। কোরআন থেকে যদি হেদায়েত পেতে চান, কি থাকা লাগবে? মন। আপনার তো মন নেই। আপনি তো এসেছেন কোন জায়গায় ভুল ধরা যায়। আপনি ভুল পাবেন না, ইনশাআল্লাহ ভুল পাবেন। আমি সবগুলো পড়ে এসেছি। আবু জাহেল ভুল পাইনি, কিন্তু ভুল বের করেছিল কেন? কারণ ক্ষতি হয়ে যাচ্ছিল। ও জানছিল মুহাম্মদ যেটা বলতে চায়, এটা যদি মেনে নেয়, এটা আমার বারোটা বাজবে। এই কথা বলুন। ইমাম হোসাইনের 2 নাম্বার ফতোয়া ছিল, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। আর বাংলাদেশে হাদিস বানিয়েছি, মিথ্যা বলে জান বাঁচানো খরচ। পুরা শিকার। মিথ্যা কথা বলে জান বাঁচানো খরচে কোন হাদিস? এই হাদিসের নাম হচ্ছে অসুবিধা কি। তার দোকানে বসে বসে উলঙ্গ নাচ থাকে আর চা খায়, নামাজ পড়ে আসলো। যদি বলেন আপনি কি করেন, বলো অসুবিধা কি। তার মানে ওর কিতাবের নাম হয়ে গেছে অসুবিধা কি। আপনি যদি কোরআনের সঠিক কথাটা বলতে চান, আপনার দিকে তাকিয়ে বলবে ওরে বাবা, ও মা গো। তাহলে ওর কিতাবের নাম ও মা গো। এরকম নতুন নতুন কিছু কিতাবে দেশে বের হচ্ছে, সেই কিতাবের হাদিসে এটা যে মিথ্যা কথা বলে জান বাঁচানো খরচ। মিথ্যা কথা বলা যায় আছে না নেই? কে বললো তো নেই? আছে আছে। নাই মানে আপনি কি আমার ছাড়া বেশি বলবেন? এতদিন যারা বলতেন না, এখন শুরু করেন। আমি হাদিস বলছি, মিশকাত শরীফের 428 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন 3টা জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। 1 নম্বরে জিহাদের ময়দানে শত্রু পক্ষকে ঘায়েল করার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য মিথ্যা বলা যায় আছে। 2 নম্বরে মুসলমানের বিবাদ মেটাতে গিয়ে যদি মিথ্যা কথাও বলা লাগে, তাও বলা যায় আছে। 2 ভাইয়ের যদি গন্ডগোল হয়, আপনি 2 জনের কাছে যাবেন, বানিয়ে বানিয়ে কথা বলবেন। ভাই আপনি কথা বলেন না কেন? অথচ উনি আপনার সাথে কথা বলতে চায়।
অথচ আপনারা দুইজন কিছুই বলেন না, আমি বানিয়ে বানিয়ে দুইজনের মিল করে দিলাম। এই জায়গায় মিথ্যা বলা যায় না, এরকম জায়গায় তো আমরা মিথ্যা বলি। আরো কি করে ফাঁক করা যায়? নবীজির এই অস্বাভাবিক অবস্থাকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝতে পারে নাই। কারণ নবীকে চিনতে হলে, বুঝতে হলে আবু বকরের মতো মন থাকা লাগবে। আরো আসতে বলেন। আজও পৃথিবীতে আলেমদেরকে অনেকেই চিনতে পারে না, বুঝতে পারে না। কারণ আলেমদেরকে বুঝতে হলে আর একজন হক্কানি আলেম লাগবে। একজন হক্কানি আল্লাহর ওলিকে চিনতে হলে আর একজন হক্কানি আল্লাহর ওলি লাগবে। ওই সময় নবীকে ওরা চিনতে পারে নাই, কারণ আবু জেহেল তার মন ওইভাবে ছিল না, চেনার মতো জানার মতো মন ওর ছিল না। ওর শুধু মন ছিল কি করে ভুল ধরা যায়। তাহলে আলেমদেরকে, নবীদেরকে চিনতে হলে মন লাগবে আবু বকরের মতো, ওসমানের মতো, ওমরের মতো, আলীর মতো। কথা বলে ঠিক কিনা? আবু জেহেলকে চেনা যাবে, আবু লাহাবকে চেনা যাবে পিসিহান নাম দিয়ে, এরশাদ শিকদার দিয়ে, কালা জাহাঙ্গীর দিয়ে, মুরগিসর দিয়ে, দীপজন দিয়ে চেনা যাবে? নবীকে চিনতে হলে মন লাগবে। 3 নম্বরে নবীকে পাগল বলার পেছনে কারণ ছিল বিশ্ব নবী একাই প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিলেন। এখন এই যে হুজুর দেখতে খুব সুন্দর লাগছে, উনি মনে করেন আপনাদের ইমাম। এই খানসামা জামে মসজিদে যদি একটা শিরিক চালু হয়, মনে করেন পাশে একটা কবর বানিয়ে সবাই সেজদা দিচ্ছে, জোহরের নামাজের সময় যদি বলে না আমি এই শিরিক, এই বেদাত আমি চলতে দেব না, আমার জীবন যদি চলেও যা আমি প্রতিবাদ করব। মুসল্লিদেরকে যদি বলে আমার সাথে কারা কারা যেতে রাজি আছেন চলেন, অনেক নামাজি মুসল্লি বলবে হুজুর দিনকাল ভালো না, দরকার কেন পড়া যাই হোক, এই কথা বলবে না বলবে না? অথচ একটা শিরিক তুলে দেওয়ার জন্য সবাইকে নিয়ে যাচ্ছে। কি বুঝলেন এখান থেকে? আমি তো বলেছি সেই কথা বলি, ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসে। আপনার সারা রাত কথা শোনার দরকার নেই। ওই 2.5 ঘন্টা পর্যন্ত আমি হাসান হোসেনের কাহিনী বললাম, আপনি কিছু বুঝলেন না, ওটা আমার দরকার নেই। আমি 5 মিনিট বলি, কিন্তু ওখান থেকে 5টা অন্তত শিক্ষা নিয়ে যায়। আজকে 8টা শিক্ষা আছে ইমাম হোসাইনের জীবনে, নিয়ে যাওয়া লাগবে। নিয়ে যাবেন তো নাকি? এখন নামাজি মুসল্লিদেরকে নিয়ে একটা শিরিক তুলে দেবে, তাও পাচ্ছে না পেছনে মানুষ। আর ওই সময় নবীজি একা, তামাম দুনিয়া একদিকে। কেউ দুর্গা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ মূর্তি পূজা, কেউ আগুন পূজা, কেউ গাছ পূজা নিয়ে ব্যস্ত। নবীজি একা দাঁড়িয়ে গেলেন, না আমি একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তাদের পক্ষ থেকে ওরা বলেছিল এই লোকটা পাগলামি করছে। তো জানি না যে দিনকালের অবস্থা কে যেন পাগলামি করছে। নবীকে পাগলামি করছে? নবীজি দায়িত্ব পালন করেছেন কার? আল্লাহকে মালুম ছিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি প্রচার করেন, তাবলীগ করেন ওই কিতাব যেটা আপনার উপর আমি নাযিল করেছি। নবীজি এই পুরো দায়িত্ব পালন করতে গিয়ে ওরা সর্বপ্রথম গালি দিয়েছিল কি বলে? যদি আজ আমাদেরকে পাগল সরাসরি বলে না, মানে এমন নাম এখন দিয়ে দেয় বলা যায় না। আমাদের নাম দিয়েছে পিসকে হুজুর, কি পিসকে? এই জন্য গতানুগতিক ভাবে যেভাবে আমরা কথা শুনি না, ওভাবে চলবে না। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখেছেন, 1 নম্বরে আমি বলেছিলাম তাফসীর করে সরাসরি নবীজি নিজে। কথা বোঝা গেছে ভাই? 2 নম্বরে ওয়াজ, এই ওয়াজটা করেছে আমার আল্লাহ নিজে। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অন্য আয়াতে আছে ইয়াইযুকুম বিহি। এটা সূরা বাকারার 232 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, আর ওটা সূরা নাহলের 90 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজ কিন্তু আমি আল্লাহ করি। ওয়াজ কি আমির হামজা করে? আমির হামজার বাবার ক্ষমতা আছে এই লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় বসিয়ে রাখা? ওয়াজ করেন কে? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি। তাছাড়া ওয়াজ করেন কে বলেন তো? সুতরাং এই বাংলাদেশে যারা ওয়াজ বিরোধী, তাফসীর বিরোধী, ওরা সরাসরি আল্লাহ বিরোধী। আর আল্লাহ বিরোধী কোন মানুষ যদি মারা যায়, সে যেই হোক,
কথা জানাজা পড়ে কি আর কবরে দিয়ে কি, ওর মনে হয় পুড়িয়ে ফেলা ভালো। আমার ভাইরা রাগ না। 3 নম্বর এই দেশে বেশি হচ্ছে এখন, যেহেতু তাবদীল। তাবদীল মানে বাদতারাইও বাদ দিল, তাবদীলান ফাওয়া মুবাদদিলুন। এটা কি? আয়াত পড়ে একরকম, তাফসীর করে আরেক রকম। আয়াত পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? হাসান হোসাইনের মা। হাসান হোসেন কারা? হোসাইন কারবালায় শহীদ হয়েছে, হাসান বিষ খেয়েছে। এবার আপনাদেরকে আমি হাসান হোসাইনের জীবনী শোনাবো। শুরু হয়ে গেল 2.5 ঘন্টা। আয়াত পড়েছে কি? তাফসীর হচ্ছে। এটা এদেশে এখন আছে না নেই? এইটা বেশি। বিশাল হুজুর কোন বাবা কি স্বপ্ন দেখেছে, ও স্বপ্নের কাহিনী 2.5 ঘন্টা বলছে, অথচ যে আয়াত পড়ে যায় ধারে কাছে নেই। আর এমন এমন কিছু মানুষের পৃথিবীতে জন্মিয়েছে যারা কোনোদিন দুঃস্বপ্ন দেখে না, শুধু স্বপ্ন দেখে। যখন যেটা করে বলে এটা আমার স্বপ্নে ছিল, এই জন্য আমি করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে স্বপ্ন শুধু সত্য হয়, ওহী হয় নবীদের স্বপ্ন, রাসূলদের স্বপ্ন। নবী রাসূল বাদ দিয়ে কোন মানুষের স্বপ্ন পৃথিবীতে ওহী না, ওহীর দাবিও রাখে না যে সেটা পূরণ করা লাগবে। ঠিক বললেন কি? বুঝে না বুঝে না, না বুঝে বলিস। নবীদের স্বপ্ন হয় ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি। এই স্বপ্নটা দেখিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলুন। এখন যদি কেউ বলে আমিও স্বপ্ন দেখলাম জবাই করছি, সকালবেলা জবাই করতে যাই, ও কি ওহী নাকি? না, সাধারণ মানুষ। পৃথিবীতে অনেকের স্বপ্নের বিষয়গুলো দলিল হয়ে দাঁড়িয়েছে। আমার বাবা স্বপ্ন দেখেছে, আমার পীর সাহেব স্বপ্ন দেখেছে, স্বপ্নে চলছে। সারা জীবন শুধু স্বপ্ন দেখেছে, তোর স্বপ্ন দেখেনি। নবীদের স্বপ্ন হয় ওহী। সাধারণ মানুষের কোন স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে না, ওহী না। 4 নম্বর যেটা শব্দ এখন আরো বেশি আকার ধারণ করেছে, এটা ঐতিহাসিক ঘটনার নাম বলে এমন এমন কিচ্ছা কাহিনী বলা হচ্ছে। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। এতদিন আমিও শুনেছি, অথচ যতটুকু লেখাপড়া আমি করেছি, আমি তো কওমি মাদ্রাসায় পড়লাম, হাফেজি পড়লাম, আলিয়া মাদ্রাসা থেকে ডবল কামেল করেছি, টাইটেল পাস করার পরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে, এমফিল করার জন্য জমা দিয়েছি স্যারের কাছে। এত শেষ করে আমি আজ হরিণের কাহিনী পালাম না। ও শয়তান পায় কোথায়? সবগুলো বানিয়েছে। আর 5 নাম্বার যেটা হয় ওয়াশ। ওয়াশকে মাইক হাতে নিয়ে কিছু মানুষ আছে, নবীকে যারা এই বলে না তারা কাফের, নবীকে যারা এই বলে না তারা ফাসিক। ও কাফের, ও ফাসিক, আর ও নিজে সব আল্লাহর ওলি। এই দাবি করে শেষ পর্যন্ত শেষ না। এই 5টা এখানে ওয়াজ হবে না, আওয়াজ হবে না, তাফসীর হবে না। যতটুকু আমরা পারি, যেহেতু ওয়াজ আমার আল্লাহ করেছেন, ওটা আমাদের দরকার নেই। নবীকে দায়িত্ব যেটা দিয়েছে তাফসীর করার জন্য, নবী নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দায়িত্ব নিয়ে যদি আমি এসে থাকি, তাহলে আমার মুখ থেকে কোরআনের এই আয়াতের তাফসীর শোনা লাগবে। দিনাজপুরবাসী এই মুহূর্তে যদি নবীজি দিনাজপুরের এই খানসামায় আসতেন, আর এই চেয়ারে বসে যদি বলতেন, দিনাজপুরবাসী আমার উম্মতেরা, আমার আল্লাহ এই আয়াতে কি কি জানিয়েছেন, তোমরা বসো আমি তোমাদেরকে শোনাই, আপনারা কি শুনতেন? এই 2-1 বললেন। নবী যদি আসতো তা শুনতেন না? শুনতেন না, চলে যেতেন। ওই রকম মন নিয়ে শোনে। আর যদি ভুল ধরতে পারেন, তাহলে আপনি আমার সাথে বসেন, যে এটা ভুল হচ্ছে। নবীর অনুসরণ করা ফরজ। নবীর অনুসরণ কি শুধু ফরজ না, ফরজে আইন, মাস্ট বি, করাই লাগবে। পৃথিবীতে অনেকেই নবীকে ভালোবেসেছে, অনুসরণ করে নাই নবীর বাবা, এরপরেও কিন্তু আল্লাহ তাকে মাফ করেনি। ইব্রাহিম নবীর বাবা আজর, কথা বলে না কেন?
হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হচ্ছে আবু তালিব, ভালোবেসেছে, অনুসরণ করে নাই, আল্লাহ মাফ করে নাই। অথচ হযরতে বেলাল ভাষার সাথে মিল নেই, দেশের সাথে মিল নেই, চেহারার সাথে মিল নেই, দূর দেশ থেকে নবীজির অনুসরণ করেছিলেন তাকে ভালোবেসে। এই জন্য আল্লাহ বেলালের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ঘুরে আসার পর একদিন ডাক দিলেন, বেলাল গোপনে গোপনে কি এত আমল করো? হযরতে বেলাল বলে, হুজুর আমার সব আমল তো আমার জানা আছে, গোপন আমল এতটুকু আছে যে আমার যখন ওযু চলে যায় আমি ওযু করে নেই, আর মসজিদ দেখলেই 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি আমলটা ছাড়বা না, কারণ আমি যখন সিদরাতুল মুনতাহা যাবার সময় ভয় পাচ্ছিলাম তখন দেখি তোমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কোথায় ছিলেন, কোথায় পৌঁছেছেন? নবীর অনুসরণের কারণে। কথা বলুন, এটার নাম অনুসরণ। আমরা জানি মেকি ভালোবাসা মহব্বত দেখিয়ে শেষ করে দেয়। তার 1 নম্বর প্রমাণ হচ্ছে এই যে কারবালার ঘটনা শোনার পরে সামনে আসবে সূরা হজ 32 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। কান খাড়া করে ভালো করে শুনবেন, যতক্ষণ শুনবেন না শেষ করে দেব। জবান ছেড়ে আগে কোরআনের আয়াতটা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। যালিকা ওয়া মান يعظم شعائر الله فإنها من تقوى القلوب। না এই যে ওঠে কারা, শুধু পোশাক পায়খানা আর বেড়ি খাওয়া ছাড়া কেউ যাবেন না। খুব বেশি যদি নেশা লাগে খেয়ে আবার চলে আসবেন, তাছাড়া অন্য কোনো কারণে আর যাবেন না। যে কোরআন শরীফ ভালো লাগছে না চলে যাচ্ছে, এরকম মন আছে নাকি? ওরকম মন থাকলে কিন্তু আপনার হেদায়েত পাওয়ার পরে আরো গোমরা হয়ে যাবে। শব্দের দিকে খেয়াল করে শুনবেন। যালিকা ওয়া মা ইউআসিম, আল্লাহ তাআলা বলেন এটা শ্রবণযোগ্য বিষয়। কারণ কথাগুলো কার? আপনি বান্দা যদি দাবি করেন অবশ্যই আপনাকে আল্লাহর কথা শোনাই লাগবে, যদিও আপনার খারাপ লাগে। যালিকা ওয়া মা ইউআসিম, এটা শ্রবণযোগ্য। কি সেটা? মিন তাকওয়াল কুলুব, যাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা বলেন এটা তাদের জন্য শ্রবণযোগ্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। মিন শাআইরিল্লাহ, তারা যেন আল্লাহর নিদর্শন গুলোকে সম্মান করে। কথা আপনি বোঝেননি? যাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন আমার যত নিদর্শন আছে তারা যেন সম্মান দেয়, মর্যাদা দেয়। কে বললেন? এখন আল্লাহর নিদর্শন কি? আল্লাহকে কি দেখা যায়? তাহলে বাইতুল্লাহ বলা হয়। বাইতুল্লাহ মানে আল্লাহর বাড়ি বা আল্লাহর ঘর। আল্লাহ মনে হয় ওই জায়গায় থাকে? মানুষকে বলা হয় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মানুষের ভেতরে আল্লাহ আছে? কথা বলছে না কেন? আমি যে 4টা মাসের নাম বললাম, এই পবিত্র মাসগুলোর ভেতরে প্রথম নাম্বার এই মুহররম। হাদিসের ভাষায় মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহ এই মাসের ভেতরে ঘুরে বেড়ান। তাহলে কেন এই শব্দগুলো বলা হচ্ছে বলেন? শাহরুল্লাহ, বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, আব্দুল্লাহ, কেন এগুলো বলা হচ্ছে বলেন? অবশ্যই এর ভেতরে কারণ আছে না নেই? পৃথিবীতে হাজারো নিদর্শন আমরা দেখেছি। হজে যেছেন যারা, এই যে মুরব্বী আছে, ওখানে আল্লাহর নিদর্শন আছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওখানে সাফা আর মারওয়া কার নিদর্শন? আল্লাহ। ধরে বলে কাবা শরীফের পাশে দেখলাম মাকাম ইব্রাহিম, এটা কার নিদর্শন? কেন নিদর্শন? কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটাকে ব্যবহার করে তিনি কাবা শরীফ গেটেছিলেন।
তার পায়ের ছাপ আজও লেগে আছে, হাজার হাজার বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত পাথর থেকে পায়ের ওই ছাপ মুছে যায়নি। দুনিয়ায় যত পাথর আছে আপনি এখন যদি পা দিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত রাখবেন, পা বসে যাবে। এই নিদর্শন পৃথিবীতে আজও হয়নি। ওটা হয়েছিল কারণ ওটা আল্লাহর নিদর্শন। ওটা কার নিদর্শন? আল্লাহর এই সমস্ত নিদর্শন গুলোকে সম্মান করা লাগবে। তার ভেতরে অন্যতম হচ্ছে মুহররম। অন্যতম কি? এখন মুহররমকে আপনি সম্মান দেবেন কি দিয়ে? এইটা শোনার জন্য তাফসীর মাহফিলে আসা লাগে। তাছাড়া তো আপনি এমনিতেই হোসেন হোসেনের কাহিনী জানেন, মুহররমের কাহিনী জানেন, আমার কাহিনী বলার উদ্দেশ্য না। কেন সম্মান দেবেন, কি করে দেবেন, এইটা জানার জন্য তাফসীর মাহফিলের আয়োজন। না খালি টাকা তুলবে, লোক দেখাবে। আপনারা কি কথা বুঝতেছেন? একটু অ্যাক্টিভ হয়ে থাকবেন, মজা লাগবে। 8টা পয়েন্ট আমি এনেছি, অবশ্যই 8টা পয়েন্ট একটা একটা করে বলবো, শেষে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কি করতে আজকে আসলাম। মুহররম মাস এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন 3টা ইহুদি গোত্র ওই জায়গায় আছে, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। দেখলেন সবাই রোজা আছে। বলেন তোমরা রোজা আছো কোন কারণে? তারা জবাব দিয়েছে, আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আজকের এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, বিজয় হয়েছিল তার, এই জন্য আমরা শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই শুকরিয়া আদায় করার জন্য তিনি রোজা রাখতেন। মুসলমান ভাইরা, এখান থেকে আমরা যেটা নিতে পারি, পৃথিবীর যে কোনো বিষয় যদি কোনো মানুষ পায় আর ওর ভেতরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে রোজা রাখা। আরো জোরে বলেন। মুসা নবী ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে, বিজয় পেয়ে রোজা রেখে শুকরিয়া আদায় করেছেন কার? আরো আসতে বলেন। আমরাও স্বাধীনতা পেয়েছি 16 ডিসেম্বর। পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আমরা মুক্ত হয়েছি 9 মাস যুদ্ধ করার পর। এই স্বাধীনতা, এই বিজয় মুক্তিযোদ্ধারা দিয়েছে না আল্লাহ? আরো আসতে বলেন। এরকম মুক্তিযোদ্ধা দুনিয়ার সবাই গেলেও আমার আল্লাহ যদি বলতেন না আমি দেব না, পেতেন? আল্লাহ দিয়েছেন, বিশ্বাস যাদের আছে অবশ্যই তাদের উচিত অন্তত 16 ডিসেম্বরে 16 কোটি মানুষ রোজা রেখে শুকরিয়া আদায় করা। এটা বলতে গেলে কিছুটা আমার বাম আছে, ওরা বলবে এটা আসাফিয়া সাম্প্রদায়িক ফান্ডামেন্টাল। কথা বোঝা লাগবে। আরে ভাই, আপনি তো ইবাদত নেবেন, মুহররম পালন করবেন নবীদের কাছ থেকে। আজ আমরা বিদায় উল্লাস করার জন্য যেগুলো বেছে নিয়েছি, অধিকাংশ গুলো ইহুদি আর খ্রিস্টানদের কাছে, নবীদের কাছে না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা তোমাদের চাইতে আমরা মুসা নবীর হকদার বেশি, সুতরাং তোমাদেরকে মুসা নবীর হকদার আমরা বেশি। কারণ কি? কারণ আমিও নবী, মুসাও নবী, এক নবী আর এক নবীর ভাই। 2 নম্বরে তোমরা তাওরাত কিতাবকে উলট পালট করে ফেলেছো, কিন্তু আমরা আসল তাওরাতে বিশ্বাসী। এই হিসাবে দুই দিক থেকে তোমাদের চাইতে আমরা মুসা নবীর হকদার, কিন্তু তোমাদের অনুসরণ আমি করব না। তোমরা যেহেতু একদিন রোজা রাখো, আমরা একদিন রোজা রাখবো না। কোরআনের নির্দেশ কি? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে পৃথিবীর ঈমানদারেরা, ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করবা না, তাদের অনুকরণ করবা না। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। যদি ওই ইবাদত মনে করো যে যেটা করে ওইটাও করা যাবে না, ওরা কিন্তু রোজা রাখতো কি মনে করে? আর আসতে বলে। নবীজি বললেন ওদের মতো আমরা রোজাও রাখবো না। সাহাবীদেরকে ঘোষণা দিলেন, এই মুহররম যেহেতু আল্লাহর মাস, সম্মান দেওয়া লাগবে। 1 নম্বরে রোজা রেখে শুকরিয়া আদায় করার জন্য তোমরা আগামী বছর থেকে 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ রোজা রাখবে। যদিও আগামী বছর আসার আগে নবীজির ইন্তেকাল হয়েছিল, নবীজি রাখতে পারেন নাই, কিন্তু নির্দেশ দিয়েছেন, সাহাবীরা রেখেছে। এখান থেকে যে শিক্ষা পেলেন, ইহুদি খ্রিস্টানদের কোনো কিছু গ্রহণ করা যাবে না। যদি ইবাদত হয়, ওদের বিপরীত সিস্টেম করা লাগবে। কথা বোঝা গেছে? আজ আমরা ওইটা নেই। আজ ওদের সাথে ইবাদত করে, ওদের অনুসরণ করে, আত্মীয়তা করে চলতে আছি। আর আপনি মুহররম পালন করেন।
এই সমস্ত ঘটনাগুলো অনেকের কান শোক দেয় না, সবচাইতে বেশি মানুষের আনন্দ লাগে, কান শোক লাগে ওইটাই। কোনটা? ঐতিহাসিক ঘটনা বলে আমরা মহরমে যেটা জানি, ইমাম হোসাইন জীবন দিয়েছিলেন, এইটা নাকি? কথা বলে না কেন? কারবালার ঐতিহাসিক ঘটনা শুনতে অনেকেরই ভালো লাগে। আমাকে আসার সময় বলেছে আপনি কারবালার ঘটনা বলেন, খুব ভালো লাগে। আরে ভাই, কারবালার তো ঘটনা না, নাকি ঘটনা? ওটা তো বাস্তব পরীক্ষা। আর আমার মনে হয় পৃথিবী এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, কারবালার আসল ইতিহাস এখন তুলে ধরা ফরজ। আমি একটা একটা করে তুলে ধরছি, দেখেন তো মেলে কিনা। বিশ্বনবীর ইন্তেকালের পরে আবু বকর বসেছে চেয়ারে, তিনি 2 বছর 6 মাস চালালেন রাষ্ট্র। ইন্তেকালের পরে হযরত ওমর তিনি বসলেন, 10 বছর 6 মাস চালালেন। হযরত ওমর শহীদ হওয়ার পরে ওসমান গনি চালালেন 12 বছর 6 মাস। তিনি শহীদ হওয়ার পরে হযরত আলী 4 বছর 6 মাস। এ পুরা 30 বছর বেশ ভালোভাবে চলেছিল। এরপরে হাসান, এরপরে হুসাইন, এরপরে হযরত মুআবিয়া, এরপরে এসেছে ইয়াজিদ নামে কুলাঙ্গার। এই লোকটা কেন নামধারী মুসলমান ছিল? ইয়াজিদ নামে এই লোকটা ক্ষমতা যেই দিন পেয়েছে, ওই দিন থেকে যাদেরকে দায়িত্ব দিয়েছে ওই মানুষগুলো রাষ্ট্রের যারা যারা দায়িত্ব পেয়েছে, রাষ্ট্রের সম্পদগুলো নিজের সম্পদ হিসাবে ব্যবহার করেছে। আপনি পৃথিবীর অনেক দেশের সাথে এখন মিলান মিলে যাবে। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে রাষ্ট্রের সম্পদ যারা নিজের বাবার সম্পদ বলে মনে করে, এটা ইয়াজিদের ধ্যান ধারণা। ইমাম হোসাইন বললেন, না, আমি এইটা মানতে পারি না। রাষ্ট্রের সম্পদের কোনো অডিট নেই, যেখানে যারা দায়িত্ব দেয় সে সেটা নিজের মনে করে জনগণের কাছে পৌঁছায় না। না, আমি এটা মানবো না। 2 নম্বরে, যদিও কোরআন দিয়ে ইয়াজিদ কিন্তু তার দেশ চালাতো, সংসদ চালাতো, ও কিন্তু মসজিদের ইমাম ছিল, খতিব ছিল কেন্দ্রীয় মসজিদের। কিন্তু এই লোকটা ছিল মদখোর। কি মদ পান করতো। ইমাম হোসাইন এই কারণে মানেন নাই, কারণ একটা হারাম কাজে লিপ্ত। মদখোর চেয়ারে বসবে, আর আমরা যত ভালো মানুষ হই না কেন আমরা তার পেছনে থাকবো, দেশ ভালো চলবে, এটা মানেননি একটা মাত্র কারণ। কান খাড়া করেন। বাসের ড্রাইভার যদি হয় মাতাল মদখোর, আর প্যাসেঞ্জার সব বসে আছে এরকম বড় বড় হাজি, বড় বড় মুফাসসির, আল্লাহর ওলি পীর সাহেবরা কোরআন শরীফ পড়ছে, আমার মনে হয় ও যদি খাবে যায় হাজি সাহেব নিয়ে যাবে, রেখে যাবে। ইমাম হোসাইন এইটা বুঝেছিলেন, এটা মদখোর মাতাল। ও যখন দায়িত্ব নিয়েছে, আমরা যত ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, কোরআন পড়ি, ও যদি জাহান্নামে আমাদের নিয়ে যাবে। এই জন্য তিনি মানেননি। এর নাম কারবালা। এই শিক্ষাটা আজ যদি বিশ্বের মুসলমানেরা, বিশেষ করে 170 কোটি মুসলমান এখন দুনিয়ায় আছে, সবচাইতে বেশি আছে পৃথিবীতে খ্রিস্টান, এরপরে মুসলমান, এরপর অন্যান্য জাতি। খ্রিস্টান আছে 33% তামাম দুনিয়ার, এরপরে 23% আছে মুসলমান, এরপর অন্যান্য জাতিরা। আমার মনে হয় বিশ্বের 170 কোটি মুসলমান যদি এই শিক্ষাটা নিত, যে পৃথিবীর কোন মদখোরের হাতে দায়িত্ব আমরা দেব না, এই দুনিয়া মুসলমানদের হাতে অনেক আগে চলে আসে। কারবালার ঘটনা বলেন, ঘটনা বলবো? আপনি তো সহ্য করবেন না ঘটনা। আপনারা এতদিন শুনে যে অভ্যাস ঘটনা, ও ঘটনার ভেতরে এই শিক্ষা ছিল না। ইমাম হোসাইনের পক্ষে কয়েকটা লোক চলে গেল, ইয়াজিদের পক্ষেও কিছু লোক গেল। এক দেশে 2 রাজা, দেশ চলবে, বিশৃঙ্খলা দেখা দিল। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষকে বায়াত করালেন। ওদিকে কুফা নামে একটা প্রদেশ ছিল, সেখান থেকে আওয়াজ এলো, ইমাম সাহেব আপনি চলে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। ইমাম হোসাইন মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, যাও দেখো তো কি অবস্থা। তিনি ওখানে পর্যবেক্ষণ করলেন, দৃশ্য দেখার পরে বললেন, ভাই অবস্থা ভালো, আপনি চলে আসেন। তিনি তাঁর 78 জন সৈন্যবাহিনী নিয়ে পরিবারস্থ লোকদেরকে নিয়ে যাচ্ছিলেন। এদিকে ইয়াজিদ খবর পাওয়ার পর, ওই সময় কুফার গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে ডাক দিয়ে বলে, হোসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারে, তার গতিপথ মন্থর করে দাও।
শুধু এতটুকুই না, কোফায় যারা ইমাম হোসাইনকে আশ্রয় দিতে চায় ওই মানুষগুলোকে এই মুহূর্তে হত্যা করো। জিয়াদ দেখেছে এখানে আশ্রয় দিয়েছে কে? ইমাম হোসাইনকে। মুসলিম বিন আকিল সর্বপ্রথম তাকে ধরে রাজপথে সবাই করে দিয়েছে। ইমাম হোসাইনকে আসার জন্য যারা আহ্বান জানাচ্ছিল এই 7-8 জন মানুষকে দিনের বেলা প্রকাশ্যে তাদের কল্লা থেকে বডি আলাদা করে ফেলেছে। এই যে একটা ভীতি থমথমে অবস্থা জারি হয়ে গেল কোফায়। এখন যারা পক্ষে ছিল গোপনে তারা আর পক্ষে নেই, ইমাম হোসাইনের পক্ষে আর কেউ নেই, যারা আছে সব নীরবে। ফরাত নদীর তীর পর্যন্ত এসেছে 78 জন মানুষ নিয়ে, 4000 সৈন্য নিয়ে পোড়া তীর। ফরাত নদীর তীর তারা দখল করে ডাক দিয়েছে, 3 দিনের ভেতরে তোমাদের খাবার শেষ হয়ে গেছে, এ পানিও আমি তোমাদেরকে নিতে দেব না। ইমাম হোসাইন ডাক দিয়ে বললেন, দেখো আমাকে মদিনায় যেতে দাও। বলে না, মদিনায় যেতে দেব না, পানিও নিতে দেব না, পানি বিনা তোমাদেরকে আমরা মারতে চাই। ইমাম হোসাইন ডাক দিলে, আমি মদিনায়ও যাবো না, কোফায়ও যাবো না, আমাকে দামেস্কে নিয়ে চলো। আমি ইয়াজিদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর পানি বন্ধ করার অধিকার তার কে দিয়েছে? আমার ভাইরা মানলেন তখন না, যুদ্ধ হলো, ইমাম হোসাইনকে সবাই করে ফেললেন। তার পোড়া বডিতে ঘোড়া দাঁড়িয়ে একটা একটা করে গোশত রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মাথাটা ফুটবলের মতো নিয়ে দামেস্কে ইয়াজিদের পায়ের কাছে রেখে দিল। এইভাবে ইসলাম টিকেছিল। ইমাম হোসাইন বাহ্যিক দৃষ্টিতে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বোঝাতে চাচ্ছি, বাহ্যিক দৃষ্টিতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় পরাজিত হয়ে গেছেন, ইয়াজিদ মনে হয় বিজয় হয়ে গেছে। না মানে কথা বোঝার পরে আপনি উত্তর দেন। এই ইমাম সাহেব আবু মুসার কাছে কোনদিন 5 টাকাও আসবে না। দান বাক্স আছে মসজিদের ওনার কাছে, কিন্তু চাবি ওনার কাছে নেই। আছে কমিটির কাছে চাবি, ওখান থেকে 5টা টাকা নড়ানোর মতো কোন ক্ষমতা ওনার আছে? আর আসতে 5টা টাকা মসজিদের দান বাক্স থেকে তিনি চুরিও করতে পারবে না, নিতেও পারবে না, জোর করে আত্মসাৎ করতে পারে না। এই মানুষটাকে নেওয়ার জন্য তার মাথা থেকে পা পর্যন্ত, কর্মজীবন পর্যন্ত দেখা হয়, অথচ কোটি কোটি টাকা তার কাছে বাজেট হবে। এই লোকটার হাত দিয়ে বিলোপন হবে 2.5 থেকে 3 লক্ষ মানুষের ভেতরে। তার চরিত্র ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো, না হলে টাকাগুলো বিলোপন হবে। আপনি উল্টা দিকে নেবেন না, একটু বাস্তবতায় বোঝেন হাদিসটা। 1500 বছর আগের এই কথাটা আমার মনে হয় বাংলাদেশে এখন মিলে গেছে। দেশের দায়িত্বশীল যারা হবে, এরা যখন সৎ চরিত্রের অধিকারী হবে, উত্তম চরিত্রবান হবে। 2 নম্বরে দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে। এখন ধনীরা আর দানশীল না, বকিল হয়ে গেছে। 3 নম্বরে যখন সব কাজ পরামর্শ মতো করা হবে, আল্লাহর নবী বলেন তখন তোমাদের কবরে যে জান্নাত খোঁজা লাগবে না, দুনিয়ার এই ছোট্ট জীবনটাই আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে দেবে। সিস্টেম অফ পৃষ্ঠায় দেখুন, আল্লাহর নবী বলেন, ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, দেশের দায়িত্বশীল মানুষগুলো যখন, অভিভাবকগুলো যখন অসৎ চরিত্রবান হবে, দুশ্চরিত্রের অধিকারী হবে, দেশের ধনী মানুষগুলো যখন বখিল হবে, কৃপণ হবে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব কাজ যখন মেয়েদের পরামর্শ মতো চলবে, আমার উম্মতেরা ওই সময় আমার মনে হয় দুনিয়ার জমিনে থাকার চাইতে কবরে যাওয়াই ভালো। হাদিসটা আপনি নিজে মিলান তো। এই 3টা শেষের পয়েন্টের দিকে তাকিয়ে মনে হচ্ছে এখন পৃথিবীর তুলনায় কবরই আরাম। কথা বলা লাগবে। ইমাম হোসাইন এই জন্য মানতে পারেন নাই, দায়িত্ব তাদেরকে দিল। রাষ্ট্রের মালের কোন অডিট নেই, যেখানে যার দায়িত্ব দেয় ওইটা নিজের বাবার মনে করে। আর দেশের ধনী মানুষগুলো সব একটা একটা করে কৃপণ হয়ে যাচ্ছে, সবগুলো ইয়াজিদ, অধিকাংশ গুলো তার স্ত্রীর পরামর্শ মতো করে। তার মানে মেয়েদের পরামর্শ মতোই কাজ আমি করতে দেব না।
তিনি বললেন, না, এটা আমি মানতে পারি না, এই জন্য জীবন দিয়েছেন, পিছপা হননি। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা কি দেখলাম? ইমাম হোসাইন হেরে গেছে, ইয়াজিদ জিতে গেছে। কথা হচ্ছে না কেন? চর্মচকের সব দেখা দেখা না। এবার আমি একটা করে যে 8টা বিষয় নিয়েছি, কান খাড়া করে আপনি একটু মিলাবেন, দেখবেন আসলে মুহররম মাসকে যেভাবে সম্মান দেওয়া দরকার, ঐতিহাসিক ঘটনা কারবালা শোনার পরে আমরা দিতে পারছি কিনা। 1 নম্বরে তাফসীর থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে 8টা পয়েন্ট আমি তুলেছি। ইমাম হোসাইনের জীবনী শুনে যারা আনন্দ পায়, তিনি কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে 8টা কারণ ছিল। কয়টা? আপনারা কি ঘুমাচ্ছে? ইমাম হোসাইন আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন। 1 নম্বরের বিষয় হচ্ছে তার মুখে যেটা ছিল, মনে ওইটা ছিল। আজ আমরা অনেকে এখানে বসে আছি, হাই হোসেন হাই হোসেন করতে করতে পাগল, তাসিয়া মিছিল করে, শরীর থেকে রক্ত বের করে। এত ভালোবাসা তোমার ইমাম হোসাইনের উপরে, এত মহব্বত যদি দেখাতে চাও, তাহলে হাসান বিষ খেয়ে মারা গেছে, একটু বিষ খাও দেখি। জায়গা পাও না। এগুলো সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। কে বলেছে আপনার শরীর কেটে ব্লেড দিয়ে রক্ত বের করা লাগবে? ওরা করবে আইতি কমিলা তাহলুকা। সারা বাকারা 193 নম্বর আয়াত, সম্ভবত আল্লাহ তাআলা জানিয়েছেন 195 নম্বর আয়াত, সাবধান, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং ইমাম হোসাইনের মহব্বত দেখাতে গিয়ে যারা এগুলো করছেন, শরীর থেকে রক্ত ঝরিয়ে তাজিয়া মিছিল করেন, এগুলো হারাম হারাম হারাম। ইমাম হোসাইন কবুল হওয়ার পেছনে 1 নম্বর কারণ ছিল তার মুখে যেটা ছিল, মনে ওইটা। আরো জোরে বলেন। আজ আমাদের মুখে যেটা আছে, মনে ওইটা নেই, এই জন্য আমরা কবুল হতে পারি না। আমি হজে যাওয়ার পরে দেখি, একটু তাকান, কাবা শরীফ তাওয়াফ করার পরে নোয়াখালীর এক মুরব্বি কাবার গিলাফ ধরে অঝর নয়নে কাঁদতেছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে আর বাংলাদেশে ফেরত নিও না, আমি এই দেশেই মরতে চাই। কাবা শরীফ আছে এই দেশে, তোমার নবীর কবর এই দেশে, আমি আর বাংলাদেশে যাব না, তুমি আমার মরণ দাও। দোয়া করার পর হোটেলে আসলাম, ওই ঝড় উঠেছে। আমি ডাক দিয়ে বললাম, মুরব্বি, আপনার দোয়া তো কবুল হয়ে গেছে, আপনি তো এবার মরবেন। কেন? যে ঝড় হইতেছে, আপনি কাবার গিলাফ ধরে দোয়া করলেন, আপনি আর এবার ফেরত যাবেন না বাংলাদেশে, আপনার মরণ হবে। মুরব্বি বলছে, বাবাজি, ও দোয়া এবছরের জন্য না, দোয়া করেছি ঠিক, কিন্তু এই বছরের জন্য না, সামনে যদি আস তখন। ওর মুখে যেটা ছিল, মনে ওইটা না। শুধু ওই মুরব্বী না, এখানে হাজারো মানুষ আমরা ওই সেন্সে আছি। এত ইমান বেড়ে যায় কারবালার ঘটনা শুনলে, মুখ দিয়ে কথা বলতে বলবে, ঠ্যাং তুলে ফেলে। কিন্তু যে 8টা শিক্ষা বলা হয়, ওগুলো যদি ওর জীবনের সাথে মিলাতে চাই, শেষে না কেমন যেন লাগছে, তখন আর কান্নাকাটিও আসে না, তখন আর হাসিও বের হয় না। এলাকায় লটারি কাটে কেউ? লটারি আছে? লটারি যারা কাটেন আমরা দেখেছি, রেফারি ড্র হয় একদিন, না হয় না? মাইকে ঘোষণা করা হয়, এই নাম্বার 313 মনে করেন, 313 তার একটা মোটর সাইকেল বেঁধেছে, এখন 313 ও আনন্দ করবে না কাঁদবে? পরে যদি আপনি কাঁদো কত নাও দেন, তাও হাসবে। আর 314 একজনের, ওকে আপনি কাঁদো কত দেন, হাসবে। কারণ নাম্বারের সাথে নাম্বারের আরো জোরে। এখন যে পয়েন্ট গুলো বলবো 8টা পয়েন্টের সাথে যদি আপনার জীবনের মিল না থাকে ইমাম হোসাইনের সাথে, তাহলে তার ঘটনা শুনে আপনি কাঁদেন কোন কারণে? আরে ভাই, আপনার টিকিটের সাথে তো টিকিটের মিল নেই, আপনাকে তো কাঁদো কত দিলে হাসার কথা না। কথা মনে হয় বোঝা যায়নি। এবার আপনি মিলান, এই বলবো 8টা। 1 নম্বরে যারা ইমাম হোসাইনের মহব্বত দেখাতে চায়, মুহররম মাস পেয়ে যারা সম্মান দিতে চায়, ইমাম হোসাইন 1 নম্বরে তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, জীবন দিয়ে এটা করাই লাগবে।
এই সিদ্ধান্ত যদি নিতে পারে তাহলে মুহররম মাস পালন করলে সওয়াব হবে। অন্যায় সে যেই হোক, দলের লোক হলেও প্রতিবাদ করাই লাগবে, মাস্ট বি, এটাই মুহররম। 2 নম্বরে, কেউ যদি ন্যায়ের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে, আমার আল্লাহর সাহায্য তার উপরে আসবে, যেমন ইমাম হোসাইনের উপরে এসেছে। না বলছেন কি বুঝলেন আপনি? ইমাম হোসাইনের উপর আল্লাহর সাহায্য আসলে মরবে কেন? আর 3 নম্বর পয়েন্ট এটা লিখেছি, ইতিহাস কিন্তু সঙ্গে সঙ্গে লেখা হয় না, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটে যাওয়ার পরে। আরো জোরে, ওই সময় বাহ্যিক দৃষ্টিতে পৃথিবীর মানুষ দেখেছিল ইমাম হোসাইন হেরে গেল, ইয়াজিদ জিতে গেল, কিন্তু ইতিহাস পরে যখন লেখা হয়েছে ইমাম হোসাইনকে হেরে গেছে। আরো জোরে, বরঞ্চ ইয়াজিদ এমন হারা হেরেছে, এমন নিন্দিত ঘৃণিত, ওর নামও কেউ রাখে না। তামাম দুনিয়া ঘুরে আপনি ইয়াজিদ নামে কোন লোক পাবেন না। একটা হিন্দুকে যদি বলেন ভাই আপনার ছেলে ভাইছে 5,000 টাকা দিয়ে গেলাম, ইয়াজিদ রাখে ভাই, তো গালি, ইয়াজিদ কি গালি হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর পয়েন্ট থেকে কি বুঝলেন? কিছুই বোঝেননি আপনি। ঘটনার সময় কিন্তু ইতিহাস লেখা হয় না, ঘটনা ঘটে যাওয়ার পরে ইতিহাস লেখা হয়, আর ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষ পড়ে। আরো জোরে, আজও বিশ্বে যারা ইয়াজিদের মতো ভূমিকা পালন করবে, হয়তো ইতিহাস এখন লেখা হবে না, ইতিহাস লেখা হবে 10 বছর পর। ইয়াজিদের নাম যেমন আজ ঘৃণিত হয়ে গেছে, গালি হয়ে গেছে, আপনার নাম যতই সুন্দর থাকা, আপনার নামও কেউ দুনিয়ায় রাখবে না। আপনি যদি বুঝে থাকেন যথেষ্ট, আর যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, ঝড়ি কোদাল নিয়ে আসেন, বোঝাচ্ছে। 3 নম্বরে, 4 নম্বরের শিক্ষা হচ্ছে, ইয়াজিদ সারাটা জীবন পেশি শক্তি ব্যবহার করেছিল, এই জন্য পরাজিত। ইমাম হোসাইন সারাটা জীবন নৈতিকতার শিক্ষা ব্যবহার করেছিল, এই জন্য তিনি আজ উন্নত। আজ যারা পেশি শক্তি ব্যবহার করেন, আপনি টিকে থাকবেন কিন্তু সাময়িক, আর নৈতিকতার শিক্ষায় যারা আজ বলিয়ান, ওরা সাময়িক ভাবে পরাজিত হলেও কিয়ামত পর্যন্ত থাকবে উন্নত। 5 নম্বর, ইমাম হোসাইন শির দিয়েছেন কিন্তু শির নত করেননি। আজ বিশ্বের মুসলমানেরা যদি ইমাম হোসাইনের মতো সত্যের উপরে টিকে থাকতে গিয়ে শির দিয়ে দিত, কিন্তু শির নত না করত, আমাদের উপরে যারা লাফালাফি করছে ওরা পেছন দিয়ে পড়ে যেত। এই যে আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখলাম, বলবো, আমেরিকার এক লাইব্রেরিতে এক সাংবাদিক গিয়ে দেখে 3টা মূর্তি বানানো। 1 নম্বরে মুসলমান সেজদা দিচ্ছে, ওর পিঠের উপরে একজন খ্রিস্টান বসে এভাবে ইবাদত করছে, আর ওর পিঠের উপরে, ওর কাঁধের উপরে 2 পা দিয়ে এক ইহুদি তসবিহ হাতে নিয়ে টিপতেছে। 3 জনেই কিন্তু ইবাদতে আছে নাকি? কথা বুঝবেন তারপরে। 3 জনেই সাংবাদিক ডাক দিয়ে বলে যে গেটের দারোয়ান আছে, ভাই আপনি কি করেছেন এই মূর্তি? বলে কেন, আপনি জাতিতে কি? বলে আমি একজন ইহুদি। তা আপনার রাগ করার দরকার কি? আপনার তো উপরে রেখেছি। সাংবাদিক বলে ভাই আমি যদিও ইহুদি আর আপনি এখানে দায়িত্বে আছেন, আপনি খ্রিস্টান, আমি এই কারণে বলি না, আমি চিন্তা করছি আলাদা। মুসলমান কিন্তু সেজদায় আছে, আর আমি আছি ওর মাথার উপরে, খ্রিস্টান এর উপরে আছে আমাদের ইহুদি। একবার যদি মুসলমান মাথা সেজদা থেকে উঁচু করে দাঁড়ায়, 2 জনের অবস্থা কি হবে? না অনেকে না বুঝে চিল্লাইল, বুঝেছে? বুঝলে হবে। 6 নাম্বার এবার বলবো। 6 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা যাবে না। নবীজি যেমন বাস্তব জীবনে রোজা রাখা, তাও তাদের অনুসরণ করেন নাই। সুতরাং এখন আপনি সিদ্ধান্ত নেবেন, ইহুদি খ্রিস্টানদের সাথে কোন সাদৃশ্য যদি মিলে যায় পরিবর্তন করে ফেলবেন। সে যদি পোশাক আশাক হয় তাও, চাকরি বাকরি হয় তাও, অর্থনীতি হয় তাও,
রাজনীতি হয় তাও। কথা কি বোঝা গেছে?